করলে মূল আকর্ষণ শূন্য এবং বিশুদ্ধ হতো। এই চক্রের ব্যক্তিত্ব মস্তিষ্কের সঙ্গে রয়েছে। আর যার মধ্যে এই চক্রে জাগ্রত হয় সে পৃথিবীর যে কোনো কাজকে সমালোচনামূলক বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। এই ধরনের লোকেরা সবকিছু নিয়ে তর্ক এবং অন্যকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে নিজেকে মহান মনে করে। আর্যচক্র আর্যচক্র দুই ভূমির মাঝে অবস্থিত। মা কটা অসুরকে মারছে? মা কটা অসুরকে মারছে? দুটো অসুর, হ্যাঁ, দুটো অসুরকে মারছে এখানে। কেন? এই চক্র থেকে সব জায়গাতে একটা অসুর। ইউরোপীয় যোগ। বিজ্ঞানীদের মতে এই স্থানে ক্রিমিনাল এবং পিতৃকারী দুটি গ্রন্থির মিলন ঘটে, আর যোগশাস্ত্রেও এই স্থানের বিশেষ গুরুত্ব রয়েছে। এই চক্রে ধ্যান করলে সম্প্রজ্ঞাত সমাধি অর্জনের ক্ষমতা আসে। মূলাধার থেকে ইদা, পিঙ্গলা এবং শিশুরা পৃথকভাবে প্রবাহিত হয় এই স্থানে এসে মিলিত হয়, তাই যোগশাস্ত্রে এই চক্রকে ত্রিবেণীয় বলা হয়। যোগগ্রন্থে এর সম্পর্কে ইদা নারীকে গঙ্গা এবং পিঙ্গলা নারীকে যমুনা এবং এই দুই নারীর মাঝে প্রবাহিত সুষুম্না নারীকে সরস্বতী বলা হয়। এই তিনটি নারীর যেখানে মিলন ঘটে তাকে ত্রিবেণী বলা হয়। যে ব্যক্তি তার মনকে এই চক্রগুলির ওপর কেন্দ্রিত করে